ভাবুন তো, আমেরিকার সবচেয়ে সুরক্ষিত জায়গা হোয়াইট হাউসে যদি হঠাৎ কোনো অদৃশ্য অলৌকিক ক্ষমতা সম্পন্ন মিউটেন্ট ঢুকে পড়ে, আর সে যদি একা হাতে সিকিউরিটি গার্ডদের উড়িয়ে দিয়ে সরাসরি আমেরিকার প্রেসিডেন্টের উপর হামলা করে বসে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সুপার হিরো ইতিহাসের অন্যতম সেরা কাল্ট ক্লাসিক মুভি এক্স-মেন, যেখানে সাধারণ মানুষ আর মিউটেন্টের যুদ্ধ এক ভয়ঙ্কর রূপ নেয়, আর যার শেষটা হয় এক বিশাল পানির ড্যাম ভেঙে যাওয়ার চরম করুণ আত্মত্যাগের মাধ্যমে। ভিডিওটি টুইস্টে ভরপুর, তাই পার্টটি একদম মন দিয়ে দেখুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমেরিকার প্রেসিডেন্টের অফিস হোয়াইট হাউসে সাধারণ একজন দর্শনার্থী হিসেবে ঢুকে পড়ে নীল চামড়ার এক অদ্ভুত মিউটেন্ট, যার নাম নাইট ক্রলার। তার ক্ষমতা হলো সে কনকের মধ্যে ধোঁয়া তৈরি করে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট বা অদৃশ্য হয়ে যেতে পারে। নাইট ক্রলার চোখের পলকে হোয়াইট হাউসের শত শত সিকিউরিটি গার্ডকে একাই ধুলোয় মিশিয়ে দেয় এবং সরাসরি প্রেসিডেন্টের ডেস্কে গিয়ে তার বুকে একটা ছুরি গেঁথে দেয়। তবে সে প্রেসিডেন্টকে মারে না, বরং ছুরির সাথে একটি কাগজ রেখে অদৃশ্য হয়ে যায়, যেখানে লেখা ছিল মিউটেন্টদের স্বাধীনতা দাও। এই ঘটনার পর পুরো আমেরিকা জুড়ে মিউটেন্টদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে আমাদের সবার প্রিয় নায়ক লোগান ওরফে উলভারিন দীর্ঘদিন পর কানাডার বরফ ঢাকা সিক্রেট ল্যাব থেকে প্রফেসরের মিউটেন্ট স্কুলে ফিরে আসে। উলভারিন তার হারানো অতীতের সন্ধান করতে গিয়েছিল, কিন্তু সেখানে সে কিছুই খুঁজে পায়নি। স্কুলে ফিরতেই তার দেখা হয় সুন্দরী জিন গ্রের সাথে। উলভারিন জিনকে মন থেকে ভালোবাসলেও জিন তখন সাইক্লপসের সাথে সম্পর্কে ছিল। তবে উলভারিনকে দেখে জিনের মনের ভেতরেও একটা ঝড় ওঠে। অন্যদিকে প্রফেসর চার্লস জ্যাভিয়ার উলভারিনকে দেখে খুশি হন এবং তাকে বলেন ধৈর্য ধরতে, একদিন সে তার অতীতের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হোয়াইট হাউসে হামলার পর প্রেসিডেন্ট মিউটেন্টদের চিরতরে শেষ করার সিদ্ধান্ত নেন, আর এই কাজে দায়িত্ব দেওয়া হয় মিউটেন্ট বিদ্বেষী সেনাবাহিনীর ক্রুর কর্নেল উইলিয়াম স্ট্রাইকারকে। স্ট্রাইকার মনে মনে প্রফেসরের মিউটেন্ট স্কুল ধ্বংস করার ছক কষতে থাকে। এদিকে প্রফেসর জেভিয়ার হোয়াইট হাউসে হামলাকারী মিউটেন্টকে খুঁজে বের করতে তার অলৌকিক মেশিন সেলেব্রো ব্যবহার করেন। তিনি জানতে পারেন হামলাকারী নাইট ক্রলার আসলে বস্টনের একটি পরিত্যক্ত চার্চে লুকিয়ে আছে। প্রফেসর তখন জিন গ্রে এবং স্টনকে দায়িত্ব দেন নাইট ক্রলারকে অক্ষত উদ্ধার করে নিয়ে আসার জন্য। প্রফেসর জাভিয়ারের সন্দেহ হয় যে হোয়াইট হাউসের এই হামলার পেছনে হয়তো জেলে বন্দি থাকা তার পুরনো শত্রু ম্যাগনেটোর হাত আছে। তাই সত্যতা যাচাই করতে প্রফেসর এবং সাইক্লপস সোজা চলে যান ম্যাগনেটোর সেই লোহারবিহীন বিশেষ প্লাস্টিকের জেলে। কিন্তু সেখানে পৌঁছানোর পরই প্রফেসর এক ভয়ঙ্কর সত্য জানতে পারেন। ম্যাগনেটোই হামলা করায়নি, বরং কর্নেল স্ট্রাইকার ড্রাগ বা কেমিক্যালের মাধ্যমে ম্যাগনেটোর মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে প্রফেসরের স্কুলের সব গোপন তথ্য জেনে নিয়েছে। প্রফেসর কিছু বুঝে ওঠার আগেই স্ট্রাইকারের চামচারা প্রফেসরের উপর হামলা করে বসে। সাইক্লপসকে গুলি করে অজ্ঞান করা হয় এবং প্রফেসর জাভিয়ারকে তারা বন্দি করে ফেলে। গল্পের এই অংশে আমরা দেখতে পাই জিন গ্রে এবং স্টর্ম প্রফেসরের কথা মতো বস্টনের সেই পরিত্যক্ত চার্চে গিয়ে পৌঁছায়। চার্চের ভেতরটা ছিল একদম অন্ধকার আর গা ছমছমে। হঠাৎ করেই তাদের সামনে নীল ধোঁয়া ছেড়ে হাজির হয় সেই হোয়াইট হাউসের হামলাকারী নাইট ক্রলার। তবে তাকে দেখে যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল, বাস্তবে সে মোটেও তেমন ছিল না। সে আসলে অত্যন্ত নম্র, ভদ্র এবং ধার্মিক একজন মিউটেন্ট। নাইট ক্রলার কান্নাকাটি করে জিনকে জানায় যে সে স্বেচ্ছায় প্রেসিডেন্টের উপর হামলা করেনি। কর্নেল স্ট্রাইকার তাকে একটা বিশেষ ড্রাগ বা কেমিক্যাল দিয়ে নিয়ন্ত্রণ করে জোরপূর্বক এই কাজ করিয়েছে।